ওগো স্বামী জানো গো, বলো প্রিয়ে বলো। আজ তোমার পিতা বহু আশা করি হ্যাঁ দেখো রাখলো বাসর ঘরে আমাদের। তা সত্য প্রিয়ে, কিন্তু জানো প্রভু, বলো। বাসরে প্রবেশ করতে না করতে গো আমি হ্যাঁ আমি একে দেখছি বাসরে অপরূপ দৃশ্য গো। কি দেখেছো বলো। মনে হয় প্রভু আমি আসছি স্বর্গে, এগুলো মর্ত নয়, যেন স্বর্গের মতো সুন্দর মনোমুগ্ধ বাসর ঘর, যা মন প্রাণে শুনতে আমি কেড়ে নিয়েছি গো। সত্যি? হ্যাঁ গো প্রভু, সত্যি বলেছো প্রিয়ে। এ সাধারণ বাসর ঘর নয়, মনে হয় যেন আমাদের জন্য আজ স্বর্গ, তাই না গো? স্বামী জানো গো, ইতিমধ্যে নারীদের কিন্তু একেবারে আসে বিয়ের ফুলসজ্জা বাসর ঘর, বাড়ি বাড়ি আসে না। আজ আমার প্রভু জীবনে এসেছি অমনে করে যান, তাই তুমি আমার স্বামী দেবতা, তুমি প্রভু বলবে বলো, তোমায় কিছু বললে? অবশ্যই বলবো প্রিয়ে, বলো। আমার কর্তব্য তোমায় কিছু বলা, তবে শোনো কেমন। বেশ বলো। আজকে মন আমার কি বলে এই বাসর ঘর দেখি গো, তাহলে শোনো প্রভু কেমন, শোনো। ওই আরে গো প্রিয়ে গড়াই লোক প্রাণনা তাই এই না বাস ঘর গো প্রাণনা দেখিতে শুন দারুণ লাগে ও আরি কোন কারি কোন করাইলো প্রাণনা এই না বাস ধর গো প্রাণনা আর বলো বলো প্রাণের নাথ, বলো নয়া পানে গো। চরণ ধরি বলি প্রাণনা, বলো নয়া পানে গো। বলো শুনো, অবশ্যই বলবো। কি বানিয়েছি বাসর ঘর। আর বিশ্বকর্মা 22 কর্মা গড়াই বাসর ঘর গো, প্রিয়ে আমার যমন সুন্দর বাসর ঘর। অবশ্যই গো। দেবশিল্পী বিশ্বকর্মা এই লোহ বাসর ঘর নির্মাণ করেছে। প্রভু জানো কথা। আরে চলো চলো হইও গো প্রিয়ে, জানায় গো নাম গো প্রিয়ে আমার। অবশ্যই জানো। বলো। প্রভুগণের কথা কি বলেছি যে তোমার পিতাটাকে দেবতা সারা দেয়, সত্যি? কিন্তু প্রভুগণ আর মন কি বলে আমার, কি বলবো? ও গো পূর্বেতে কিসের চিত্র বুঝিতে না পারি গো। ওই দেখো তাহার আরে পূর্বেতে আছে প্রিয়ে
কি বললে? তারে প্রভু দিতামকে আমি দেখো সেটি পারি দেখতে পেলে গান করি তাই সে কি দেবতা? সত্যি। আরে প্রভাত হলে দেখে দেব তুমি করিও দান গো। তারে প্রভু দিতাম দেখো আমার গলার মালা গান করে গো দেখতে পেয়েছি। আজ নিশ্চিত প্রভাত হলে পিতাকে বলে ডেকে দেব, মুক্ত হস্তে তুমি যা ইচ্ছে তুমি তাই দান করবে। দান করবো? হ্যাঁ। তবে বেশ কেমন আজকে এই বাসর ঘরে তুমি যা যা বললি আমায় সকল দেবতার চিত্র অঙ্কন ছিল কেমন। সত্যি তাই আমরা প্রথমত কেমন জানিয়েছি প্রণাম গো। চলে প্রভু ও গো সবারই রানী আমরা জানাই প্রণাম গো প্রাণনা এমন সুন্দর বাসর ঘর। ভক্ত আজ 10 টাকা মায়ের চরণে দান করে গেছে, তাই তোমাকে বলি ও মনসা দেবী অষ্টনাগের জননী, যে ভক্ত যে আশা বাসনা নিয়ে দান করেছে তার মনে আশা বাসনা পূর্ণ করবে আর নাক্ষত্র ভয় থেকে দূরে থাকবে। জয় মা মনসা দেবীর জয়। আমি প্রভু জানবো একটু বলো। কথা। যখনই বিদায় নিয়ে আসি মায়ের কাছ থেকে আমার মা ঠাকুমারা বলতেন বেহুলা বলো। যেতে হবে একদিন সকলকে স্বামীর ঘরে, কিন্তু জানো একমাত্র হচ্ছে নারীদের সর্বশ্রেষ্ঠ অলংকার স্বামী দেবতা। সত্যি স্বামী স্বর্গ স্বামী মর্ত, স্বামী হচ্ছে নারীদের জীবনের পরম দেবতা। তাই তাই প্রভু জানো বলো। আজকে মন প্রাণ চাই তোমাকে প্রণাম করি, ধন্য হোক আমার নারীত্ব জন্য বেশ বেশ, তাই যদি হয় তুমি আমার চরণে প্রণাম জানিয়ে তুমি দেবী প্রণাম গো আমার। তোমার নারীত্ব জীবনকে ধন্য করো। বেশ প্রভু, তুমি নাও কেমন, তুমি নাও গো। তুমি আমার কাছে এসো না। কেন?
তুমি আমার থেকে দূরে থাকো প্রিয়। কেন বলো কেন? ও তোমার মস্তকেতে দেখি প্রিয় ওই না সিঁদুরিয়া না গো। কি বলছো? তোমার মস্তকেতে দেখি প্রিয় সিঁদুরিয়া না গো। ওই না গো দেখিয়া ভয় লাগে প্রাণে মরি কাঁদে। তুমি আমার কাছে এসো না। যখন একে নারী স্বামীকে প্রণাম করতে যায় সে তো চাই গো তাই নারীদের ধন্য হোক স্বামীর সেবায়, কিন্তু আজ আমি এমন কি সর্বনে নারী যাদেরকে ভয় পাচ্ছি আমার পতি দেবতা গো। ও গো নাকি তো না কে তো প্রাণ নাদি কিনা বাসরি না, তুমি আমার কাছে এসো না। না। ও গো নাকি তো না কে তো প্রাণ নাদি কিনা বাসরি তুমি আমার কাছে এসো না। তুমি আমার থেকে দূরে থাকো। শীত সরিপ নাই গো অভাগিনী প্রাণনা আমারি শিবতির সিঁদুর জ্যোতি জ্বলে। না প্রিয় না। তুমি জানো না প্রিয়, এই সর্বদংশনে এক এক করে আমার 6টি দাদা আমাদের সকলকে ছেড়ে চলে গেছে, তাই তো বড্ড ভয় হয় ওই না ফুলকে দেখে প্রিয়। না প্রভু জানো গো, দেখো প্রভু আলোকিত হয়েছে বাসুর ঘর, কিন্তু জানো প্রভু যে প্রদীপ দাঁড়ানো আছে বাসুর ঘরে তারা আলো পড়েছে আমার দেখো এই মস্তকে গো, দেখো জ্বলছে আমার সীমন্তে সিঁদুরের জ্যোতি। তবে এই স্বল্প নয় প্রভু, তবে আমি ভুল দেখেছি প্রিয়, বলে তুমি ভুল দেখছো গো, নাও প্রণাম নাও তুমি একটিবার। বেশ এসো। বেশ। না, ওই তো সর্প, ওই তো সর্প প্রিয়, কোথায় ওই তো সর্প। কোথায় সর্প? না, তুমি আমার থেকে দূরে থাকো প্রিয়। প্রভু গো, ও তোমার নয়নেতে দেখি প্রিয় কাজলিয়া না গো। সবই তুমি কি বলছো? আমি কি আছি? বলছো না গো। তোমার নয়নেতে দেখি প্রিয় কাজলিয়া না গো। ওই ডানা দোলে দিয়া ভয় লাগে প্রাণে মরি কাঁদে। ও গো নাকি দো না কে দো প্রাণ নাদি কিনা বাসরি হারি। প্রভু তুমি কেঁদো না গো। তুমি আমার কাছে এসো না। ও গো নাকি দো না কে দো প্রাণ নাদি কিনা বাসরি হারি। না, প্রভু তুমি কেঁদো না গো, কেঁদো না। তুমি আমার কাছে এসো না প্রিয়। সে তো সরিপ নয় গো অভাগিনী প্রাণনা আমার নয়নের কাজলে জ্যোতি জ্বলে। তাই জানেন আপনি এই পবিত্র ভাষণ ঘরে এসে আজ যেন বারে বারে সুন্দর বদন এখানে দর্শন করতে গিয়ে আমি সর্প থেকে কেন পাচ্ছি। জানি স্বামী গো, ছিলই আমার অষ্টমী সখী, বিবাহ আমার জীবনে হয়েছিল তোমার স্বামী গো। ওই অষ্টমী সখী দেখো মিলে আমাকে সাজিয়ে দেবো সুন্দর ভাবে গো, তাই দিলে তুমি দেখতে ভয় করছো আজকে আমাকে। তাই বলে প্রভু জানো তোমার হচ্ছে আমি সেই রক্ষা কবচ গো, যতই বাধা বিপদ জীবনে আসুক না কেন
এই তোমার বীর তোমার রক্ষা করবে, তোমার রক্ষা করবে। বেশ প্রিয় বেশ, তাই যদি হয় তবে আমি আর ভয় পাবো না, আমার এই নয় দুটিকে বন্ধ করে নেব, আর শেষ সময় তুমি আমার চরণে প্রণাম জানিয়ে তোমার ওই নারীত্ব জীবনকে ধন্য করো। যখন তুমি ভয় পাচ্ছ সর্প দেখি গো, তুমি সেখানে বন্ধ রেখে তোমার দুটি চোখটি দেখবি, তোমার সেই সর্প দূরে গেছে গো, দূরে গেছে। নাও প্রণাম গ্রহণ করে তুমি প্রভু। চলো চলো চলো, আজ আমরা এই পবিত্র বাসর ঘরে শুভ শুভ কাটিয়ে নেব। পর ভাত হতে গেলে চলে যাব চম্পক নগরী, সেই চম্পক নগরীর রাজা হব আমি, তুমি হবে আমার মহারানী। কিন্তু সেই জানো গো, বলো আজকে মনে প্রাণে চাই যে তুমি রাজ্যের রাজা হবে, আমি রাজ্যের রানী হব। এ কি সত্যই আমার কাছে সৌভাগ্য বশত, কিন্তু তোমাকে পেয়ে জানো গো, বলো আমি অনেক ধরনের কষ্ট করেছি তোমাকে পাবার জন্য। তাই আজ দেখো সত্যি সত্যি গো, তোমাকে পেলাম প্রতিরূপে আমি এই জীবনে, সত্যি যেন আমি তোমাকে পাই গো, আর তুমি তো স্বামী রূপী প্রভু গো। বেশ, কিন্তু জানো মনে কি বলে, বাসর ঘর দেখি কি বলে এই সুন্দর বাসর ঘর, তার থেকে সুন্দর তুমি আমার এই গো জীবনে গো। তাই হ্যাঁ, তবে কিছু বলতে যাও, তাহলে বলি আমি, বেশি তুমি শুনবে গো। অবশ্যই শুনবে। ও গো সানাইটা আজ বলছি কি, আমি শুনছি তা, রাজি কি শুনছি কি, আমি জানি সে কথা, আর কি করে বলি এই প্রাণ যাই যায়, আজ মধুরাত আমার ফুল সোজা, আজ মধুরাত আমার ফুল সোজা। হ্যাঁ, চলো। আজকে কেউ শুনছে কি, আমি জানি সে কথা, তার বেদে কি শুনছে কি, আমি জানি সে কথা, কি করে বলি আমার প্রাণ চাই যায়। আজ মধুরা আমার ফুল সোজা, আজ মধুরা আমার ফুল সোজা। বাসর ঘর ফুলে সাজানো, আর জ্বলছে দুই প্রীতির সুগন্ধে। সত্যি বাসর ঘর ফুলে সাজানো, আর জ্বলছে দুই প্রীতির সুগন্ধে। একটু হাতটা ধরো না, কিছু গল্প করো না, একটু হাতটা ধরো না, কিছু গল্প করো না, এই রাত শেষ হলে আর পাবে না। আজ মধুরা আমার ফুল সজ্জা, আজ মধুরা আমার ফুল সজ্জা।
জানকি বলো। আজকে রাত্রি আমরা এইভাবে করে জেগে জেগে কাটিয়ে দেবো, তাই না? এই, তাই না? জানি তুমি পিতা বলেছি শুধু আমরা নয়, রাত জাগতে হবে, তাহলে বলো। জানকি শুধু আমরা জাগবো না, আমাদের সঙ্গে সঙ্গে যত মায়ের ভক্ত কি গো তুমি সবাই সবাই জাগবে তো বলো। তাই না? বলো। আরে আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখো, কাটবে পহার নাচে গানে আমরা সবাই জাগো। সত্যি সবাই জাগবে তো? আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখো, কাটবে পহার নাচে গানে আমরা সবাই জাগবো। চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো, এই গো চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো, আমাদের সাথে সারা রাতি যাবো। আরে ওই দূরে ডাকে নিঝু আরে পাখি, আরে বলি কানে সুরে রাগিনী গো বাকি। সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখো, কাটবে পহার নাচে গানে আমরা সবাই যাবো। আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখো, কাটবে প্রহরী নাচে গানে আনন্দে সবাই যে মাতব। সবাই আমরা জেগে থাকবো, তাই দেখো না? সবাই জাগবে গো, সবাই জাগবে। তবে চলো, কি এই মতো তো আর হবে না, বেশি চাপো না করা, চলো আমরা দুজন কিছু খেলা খেলি, কি খেলা গো? পাশা খেলা। ও মা, তুমি খেলবে? হ্যাঁ, কিন্তু জানো স্বামী গো, যখন আমি খুবই ছোট ছিলাম, মানে অল্প বয়সে, এখন অল্প বয়সে আছি, জানো গো, ছিল আমার অষ্টম সখী গো, আমরা খেলতাম সুন্দর ভাবি রস্তি তাই হোলি খেলা। তুমি খেলবে? ধুলো খেলা? হ্যাঁ। কিন্তু জানো তুমি, ধুলো খেলা তো আমি জানি না, আমার বৌদিরা বলতো কি বলতে তোমার? বিয়ে হতে গেলে নাকি পাশা খেলতে হয়। এমা ওসব ছাড়ো, পাশা খেলা খেলতে হবে না। না না, পাশা খেলা খেলতে হয়। আমি তোমাকে যা বললাম কেমন, খুবই খেলতাম, তুমি খেলে ভালো। কিন্তু ধুলো পাবো কোথায়? এই লোহ বাসর ঘরে ধুলো আমি নিয়ে আসবো, অনেক বড় ঘর করবো, পারবে না। থাকবে, আমি খেলবো। চলো চলো আমরা পাশা খেলা খেলি। এবার তুমি পাশা খেলবে? হ্যাঁ, কিন্তু প্রভু বলি কেমন খেলা তুমি শিখে দাও আমাকে। অবশ্যই শিখিয়ে দেবো তোমায়। বেশ। নিয়ে এসো গো এই যে বলি। পাশা শাড়ি, বলো কি তুমি চিত নেবে না ও পট আমি। নেবে? তবে শোনো কেমন, প্রভু তাহলে আমি নেবো চিজ। তবে আমি পট নেব। আচ্ছা, বেশ, তবে তুমি ধরো। শিখিয়ে দাও আমাকে সুন্দর ভাবে, আমি খেলবো। এই যে দণ্ডি রেখা, এই রেখার বাইরে পা রেখে পাশা খেলতে হবে। পাশা খেলতে হবে, হ্যাঁ, কিন্তু খেলা খেলতে গেলে কিছু পণ রাখতে হয়। পণ রাখতে হয়। হ্যাঁ, প্রভু জানো গো, তুমি আমাকে শিখিয়ে দাও, আমি তোমাকে তবেই বলবো কি মনে করে রাখবো। সত্যি বলেছো। আমি যদি হাড়ি পিড়ি দেবো অষ্ট অলঙ্কার, আচ্ছা, তুমি যদি হাড়ো পিড়ি
দেবে নারী ব্যবহার। বেশ, তবে শোনো একটি শর্ত। তোমায় প্রভু দেব আমি সেখানেও, কিন্তু আমার অঙ্গে অলঙ্কার ছাড়া কিন্তু। অলংকার ছাড়া? বেশ, তাই হবে, অলংকার ছাড়াই হবে। বেশ, তবে নাও। ও প্রিয় তো মারি সনে পাশা খেলি বড় আর একই পেয়েছি গো তোমার, আর একই পেয়েছি গো তোমার লোহবাসর ঘরে। আজি পাশা খেলব দুইজনে, দুইজনে গো, আজি পাশা খেলব দুইজনে। চলো। লোহবাসর ঘর আজি পাশা খেলব দুজনে, দুইজনে গো, আজি পাশা খেলব দুইজনে। চলো। জয় শিব শক্তি। চলো এসো। সত্যি আমি হেরে গেলাম, কিন্তু কিন্তু জানো আবার খেলতে হবে। হ্যাঁ, চলো। আর শিব সজপিয়া চলো কিন্তু আর শিব সজপিয়া চলো কিন্তু পদা সবলিয়া গোমাসা, পদা সবলিয়া গোমাসা খেলে বেহুলা সুন্দর। জয় মনসার দেবী জয়, জয় মনসার দেবী জয়। এবার দেখো সোনাপুরি, বারবার দুইবার আমি হেরেছি তাই না, কিন্তু আর একবার খেলতে হবে, তিনবার খেলবে তো? হ্যাঁ সত্যি? চলো। বেশ। আর দানেতে ধরিলাম আমি অস্ত্র অলঙ্কার, আর দানেতে ধরিলাম আমি অস্ত্র অলঙ্কার। তুমি হারিলে দেবে গো, তুমি হারিলে দেবে গো সরতি সিঙ্গার। আজি পাশা খেলব গো প্রিয়ে, প্রিয়ে গো, আজি পাশা খেলব গো প্রিয়ে। জয় শিব শম্ভু। চলো। জয় মনসার দেবী জয়। সর্বনাশ। বলো। একবার নয়, দুইবার নয়, তিনবার তোমার কাছে আমি পরাজয় হয়েছি। তোমাকে বললাম তো তুমি হেরে যাবে। সত্যি, শুধু আমি নয়, আমার দাদু যে কৃষ্ণ ছিল কে? রাধারানীর কাছে হেরে গেছে। তুমি কি পারো? তোমার কাছে হার মানাতে কি আছে? তাহলে লজ্জা কিসে? তাহলে প্রভু এবার তুমি দাও তোমার অষ্ট অলঙ্কার আমাকে। সত্যি বলেছি। তুমি তো হেরে গেছো বলো। তোমাকে আমি কথা দিচ্ছি প্রিয়ে, যদি আমি হেরে যাই তবে মুক্ত হস্তে এই অষ্ট অলঙ্কার দিয়ে দেবো। তবে তুমি আমায় দাও। কিন্তু জানো কি? পাশা খেলতে গিয়ে অলঙ্কার দানা কেন রেখেছিলাম? হ্যাঁ। কি আমি হারবো বলে, আর হেরে গিয়ে
এই অষ্ট অলংকার দিয়ে তোমাকে সাজিয়ে দেবো। সাজিয়ে দেবে, তাহলে দাও সাজিয়ে আমার কেন দিও। কি মেয়েরা যতই অলংকার পরবে তাদেরকে তত ভালো লাগবে। এটা তো কি মা, তাই না? বাস্তব, এটা তো বাস্তব বলো। নাকে পড়াও, হাতে পড়াও, পায়ে পড়াও, অলংকার সবই পরিয়ে যাও। লাগবে আমাদের, তাই না? আর আমি জানি হেরে গিয়ে তোমাকে অলংকার দিয়ে সাজিয়ে দেবো। কেন? তোমার ওই মিষ্টি মুখটা হাসি মুখে দেখার জন্য। বেশ বেশ বেশ। এসো। আর স্মৃতির স্মৃতি পাহাটি পড়ো গো, ও প্রিয় পহর সতর করে, হাই গো দেখে লাগবে তোমার পরমা সুন্দর, দেখে লাগবে তোমার পরমা সুন্দর। শীতের শীতে পানি দাও গো, স্বামী দাও ওরে মরে, আয় গো দেখে লাগবে আমায় পরম সুন্দরী, আর দেখে লাগবে আমায় পরম সুন্দরী। আর গলার মধুমতি পরদ প্রিয় পহর সতর করি, হাই গো দেখে লাগবে তোমার পরমা সুন্দর, দেখে লাগবে তোমার পরমা সুন্দর। গলার মালা দাও পরিব, আই গলার মালা দাও পরিব, স্বামী দেহ আমায় পরি, আই গো দেখে লাগবে আমায় পরমা সুন্দরী, আর দেখে লাগবে আমায় পরমা সুন্দরী। কিন্তু জানো কি অলংকার পরে তোমায় কেমন মানিয়েছে? বলো না, বলো কেমন মানিয়েছে। আমি জানি তুমি বলবে ভালো, আমাকে বলো কেমন মানিয়েছি। কেমন মানিয়েছে? যেমন পরি চুলের মালা, সত্যি কেমন লাগছে বলো। কেমন লাগছে বলবো? বলো তুমি আমার স্বামী না? কাজলে বড় চক্ষু তোমার, ঠোঁটে মধু মাখা, নয়নে হেরিলাম আমি স্বপ্নের আঁকা, মৌচাকের মতো কেশ তোমার পিছনে দলিছে, অষ্ট অলংকার তোমার অঙ্গেতে শোভিছে, খঞ্জন গমন যিনি মধুর সুরঙ্গ, কেশের লক্ষণ যেন গঙ্গার তরঙ্গ। আচ্ছা, অঙ্গ অঙ্কুশ কিবা কলিকা কদম্ব, মুষ্টি ধরি মাজা যেন গেরিওয়ার নিতম্ব, বিষ্ণুর বনিতা কিবা লক্ষ্মী সরস্বতী, হরের ধরনে কিবা দেবী ভগবতী, ইন্দ্রের ইন্দ্রাণী কিবা চন্দ্রের রোহিণী, মদনের রতি কিবা ব্রহ্মার ব্রাহ্মণী, রূপে ভেসে কি বলিব তোমার তুলনা, বণিক বংশের মধ্যে দিতে নাই সীমা, তাই তো প্রিয় তোমার রূপ দেখিয়া অকুল মদন, তারা করে দেহ মোরে প্রেম আলিঙ্গন। প্রভু তোমার এই কি আজকে ডাকো ব্যবহার, তোমার রূপ দেখে যে আমি পাগল হয়েছি। না কিছুতেই না। সে কি প্রভু, আমি নারী আনিয়া বাসর ঘরে, আর প্রভু তুমি নিচ্ছ প্রভু আমাকে প্রেম আলিঙ্গন। প্রভু না গো না, আমি দেব না। ওই আমার প্রীতি চঞ্চল হলো গো, আমার প্রীতি চঞ্চল হলো গো,
না গো না। আরে শুনো শুনো ও গো প্রিয়ে আমার বছর আলিঙ্গন দিয়ে প্রিয়ে বাসা হো জীবন ও আমায় ছুঁয়ো না ছুঁয়ো না নাথ গো। এসো এসো ও নাথ গো। ও ও ও ও প্রাণীর নাথ গো। এসো 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 ও তোমার হস্তপদ ভারী নাথ সহিতে না পারি। ও গো আমি নারী শিশুমতি গো সুয়াসীর জানি না। তাই সেই প্রভু জানো কি বলেছো তোমার হস্তপদ ভারী প্রভু সহিতে না পারি। আমি নারী শিশুমতি সুয়াসীর জানি। ও গো কাঁচা বেলেটা নিব খেলে দন্তে লাগে কষ। আরে পাকা বেলেটা নিব খেলে অতি ভরা রস আমায়। তাই সেই স্বামী কি বলেছো যে কোনো ফল কাঁচায় খাওয়া যায় মুখে কষ লাগে, আর যে কোনো ফল পাকলে মুখে স্বাদ লাগে মিষ্টি আসে গো। তেমন হচ্ছে আজকে আমি নারী কাঁচা ফল। দাঁড়াও আমার কিছু বলার রয়েছে কি ওই না কচি নাহারি নারি গেল কচি গুয়া মা এই সব বস্তু প্রিয়ে মধু করো কচি নারী নারী গেল কচি গুয়া পান এই সব বস্তু প্রিয়ে মধু করো পান তাই ও নাথ গো। ও ও ও প্রাণীর নাথ গো। আরে ছোট দিলা গালে বৃক্ষ নিত ঢালো জল। আরে বড় হলে ওই না বৃক্ষ এসো দেবে ফল। তাই জানো প্রভু, বলো ছোটতে লাগলে বৃক্ষ নিত্য ঢালো জল। বড় হলে ওই না বৃক্ষ নিশ্চয়ই ফল দেবে। যখন গাছটা বড় হয়ে যাবে তখন ফল অবশ্যই পাবে গো। দাঁড়াও, সময় দাঁড়াও। আসলেই পাবে। সব তোমার ভুল এসে তাই হ্যাঁ আরে ছোট পিলা গাছ প্রিয়ে নিত দিলাম জল বড় হয়ে সে গাছ দিল না যে ফল বুঝতে পারলে বলো ছোট্ট পিলা গাছ প্রিয়ে নিত্য দিলাম জল বড় হয়ে সেই গাছ দিল না ফল কেন ফল দিল না জানো গো? যে গাছে যত্ন করা হয় না সে কি ফল দেওয়া যায় গো? সময়টা দেখছি ফল দেবে। না প্রিয়ে না এসো তুমি আমার মনে বাসনা পূর্ণ করো না! এসো দাঁড়াও। তবে বেশ আমি মানছি যে তুমি নিরন্তর প্রেম আলিঙ্গনে বাসর ঘরে, কিন্তু আমার একটু কর্তব্য আছে। কি কর্তব্য বলো আমিও দেখতে যে বাসর ঘরে তোমাকে যাচাই করে আজকে যে তুমি কত বড় পণ্ডিত। বেশ আমার মা ঠাকুমারা বলতেন যে তোর স্বামী হবে সে উচ্চ শিক্ষার্থী শিক্ষিত হবে, কিন্তু আমি দেখবো আজকে স্বামী কি
স্বামীকে এমন প্রশ্ন করব না পারবি উত্তর দিতে আর না নেবে সে প্রেম আলিঙ্গন। বলে বেশ কেমন বিষয় বেশ তাই তবে ও গো তুমি বড় পণ্ডিত আমি ভালো জানি তাই আমার প্রশ্নের উত্তর বিভিন্ন বসনি কি প্রশ্ন বলো তুমি বড় পণ্ডিত আমি ভালো জানি আমার প্রশ্নের উত্তর দিবিও বসনি। আর সিঁদুরের জন্ম স্বামী কোথায় হয়েছিল প্রথমত সিঁদুরে এবা পড়েছিল। শঙ্খচূড়ের মুখ থেকে সিঁদুর বের হলো পশু মাতায় গো গাভীর রূপে পড়লো। আর তোমার প্রশ্নের উত্তর বলে দিলাম আমি আলী বলতে দিয়ে বলেছ গো তুমি। বুঝতে পারলে কি? তোমার প্রশ্নের উত্তর আমি দিয়েছি, এবার আলী বল দাও। ওগো তুমি যা বললে স্বামী আমি সেটা জানি এবার প্রশ্ন করিব ওগো ছোট বলি স্বামী বেশ বলো। শুনবি তো হ্যাঁ আকাশের চন্দ্র স্বামী ভূমি কিনা নীল তার বিয়েতে সগো নৃত্য করেছি। কি বললে জানো? তাহলে বলো গো, কি বললে? আকাশের চন্দ্রের সঙ্গে ভূমিতে নামিল তার বিয়েতে নৃত্য করেছিল। কখন নৃত্য করেছিল? তো আকাশে হ্যাঁ। চাঁদ হ্যাঁ কোন সময় এই ভূমিতে নৃত্য করেছিল? বলো আর শ্রীরাম চন্দ্রের যেদিন বিয়ে হয়েছিল ভূমিতে চন্দ্র সেই দিন নৃত্য করেছিল। এসো। আর তোমার প্রশ্নের উত্তর বলে দিলাম আমি আলী বলতে প্রিয়ে বলেছ গো তুমি। আর তোমার প্রশ্নের উত্তর বলে দিলাম আমি আলী বলতে প্রিয়ে বলেছ গো তুমি। আচ্ছা তোমার প্রশ্নের উত্তর বলেছি, এবার আলী বল দাও। তুমি নেবে আলী এসো এসো প্লিজ এসো কিছুতেই না। এসো এসো। তুমি কোথায়? তুমি রকম মানে আমি দেব না। না ওই তো লক্ষ্মীদের কানে কানে বহু হয়েছে, লক্ষ্মীদের বহুনার করে তাই তো এই কামান হরণ করে লক্ষ্মীদের ভূতমান নিক্ষেপ করলাম বাসরে লক্ষ্মীদের। তোমার কি হয়েছে? আজ আমি তোমার কাছে এই বাসর ঘরে আলিপুর চাইতে গিয়ে বড় ক্ষুধার্ত, তুমি আমায় কিছু খেতে দাও। আমি যে কিছু খিদের জ্বালা সহ্য করতে পারছি না। কিন্তু স্বামী দেখো না গো, কোথাও চাল ডাল নেই, বলো কোথায় পাবো হাড়ি বলো? আমি কি খাবো? আমি কি খাবো? মঙ্গলিয়া চাল ডাল, মঙ্গলিয়া হাড়ি, তিনটি নারিকেলে ভাঙিয়া
সাজাবো তিউরি, অন্ন হইবে তৈরি, এক অন্ন 32 ব্যঞ্জন হইবে রন্ধন, সেই অন্ন বাসর ঘরে প্রিয় আমি করিব ভোজন। বেশ, শালিকা, তুমি যাবে বিশ্রাম করো। বেশ, আমি যাচ্ছি রামকৃষ্ণের দরবারে। তাই করো প্রিয় তুমি। তবে ও গো মা, এই লোহময়ী বাসে করে স্বামী মরে ক্ষুধার্ত, তাই মায়ের আপনাকে জাতি রন্ধনশালায় গো মা। আজকে তোমার নাম নিয়ে আমি যাবো রন্ধনশালায়, তুমি আমি সহায়তা করবে মা গো। ওই আমি রান্না করি তোমার ভরসা আমি রান্না করিব মাতা তোমার ভরসা। তুমি সবাইকে করবে মা গো। আরে নমো গো নশাদেবী, ও মালুটাই ধা